ইকোনমিক জোনগুলোতে ইনভেস্ট করবেন তাদেরকে আমরা নিয়ে গেছি যাতে ওনাদের কনসার্নগুলো এবং ওনাদের ভিউগুলো আমরা শুনতে পারি। কেউ বিশ্বসেরা হলেন কিন্তু দেশের জন্য কিছুই করতে পারলেন না, তাহলে কি হবে? বিদেশ গিয়ে গন্ডায় গন্ডায় সার্টিফিকেট নিলেন কিন্তু আপন ভূমির জন্য সেই সার্টিফিকেট কোনো কাজেই আসলো না। তবে দেশ কি পেল? দক্ষতা অর্জন করে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে শেষে আবার ঘরে ফিরে আসা, তারপর দেশকে বিশ্ব দরবারে তুলে ধরে প্রশংসিত করার গল্প বাংলাদেশে খুব কমই আছে। তবে হাতে গোনা যে কজন আছেন বাংলাদেশের রূপ বদলে ভূমিকা পালনকারী, তারাও নিজেকে জাহির করে বেড়ান না। আজ এমনই কজন বাঙালির কথা বলবো যারা বাংলাদেশকে পৌঁছে দিচ্ছেন বিশ্বমঞ্চে। নোবেলজয়ী ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বিশ্বে মাইক্রো ক্রেডিট ধারণার জনক তিনি। বাংলাদেশি হয়ে সারা বিশ্বের দরিদ্র মানুষকে দেখিয়েছেন আশার আলো। নতুন স্বাধীন বাংলাদেশে ডক্টর ইউনূসের ভূমিকা না হয়ে নাই বলি। চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিনিয়োগ বিশেষজ্ঞ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার বর্তমান চেয়ারম্যান। বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করার পর ফিরেছেন আপন ভূমি বাংলাদেশে। জাহিদ সবুর গুগলের জেমিনি মোবাইল অ্যাপ তৈরির ইঞ্জিনিয়ারিং টিমের প্রধান বাংলাদেশের জাহিদ সবুর। বিশ্বের অন্যতম টেক জায়ান্টে তার অবদান অনন্য। রাহাত আহমেদ 2016 সালে পাঠাওয়ের প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের DKMS এ ব্লাড ক্যান্সার রোগীদের জন্য বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টে বিশেষ ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি অ্যাঙ্করলেস বাংলাদেশের কো-ফাউন্ডার ও CEO। হামজা চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত 27 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার, বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব সেন্টার সিটিতে খেলছেন। কেবল ফুটবলের মাধ্যমেই তিনি বিশ্বে সমাদৃত। আপনি যেখানে যে অবস্থানেই থাকুন না কেন, নিজের সর্বোচ্চটা দিলে সফলতা আসবেই। স্বপ্ন দেখলে তা বাস্তবায়িত হবেই। কে জানে, হয়তো আপনার মাঝেই লুকিয়ে আছে আগামী ডক্টর ইউনূস, আশিক, সবুর কিংবা হামজা চৌধুরী। সানজিদা আফরিন সোনিয়া, রূপালী বাংলাদেশ।